আজকে আমরা নবম শ্রেণীর শেষ অধ্যায়, সিলেবাসের শেষ অধ্যায় এবং বলা যেতে পারে অপেক্ষাকৃত একটু জটিল অধ্যায়, সে হচ্ছে লগারিদম নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে লগারিদম, আর এটাকে সংক্ষেপে আমরা লগ বলে ডিনোট করব, সংক্ষেপে লগ বলে ডিনোট করা হবে। এবং ব্যাপার হচ্ছে এর বেসিক ফর্মুলাগুলো আমাকে ভালো করে আগে ক্লিয়ার করতে হবে। ব্যাপারটা জটিল হয়তো মনে হতে পারে, কিন্তু যদি আমরা ঠিকঠাক করে ফর্মুলাগুলো ভালো করে বুঝতে পারি তাহলেই দেখবো ব্যাপারটা আমার কাছে আস্তে আস্তে ইজি হয়ে যেতে হবে। জটিল আমি এই কারণে বললাম যে আমরা যে অঙ্ক করে আসছিলাম বা যে ধরনের অঙ্ক সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ সূচক এই ধরনের যে অঙ্কগুলো করে আসছিলাম আগের ক্লাসের সাথে মোটামুটি মিল রেখে, পরিমিতি ত্রিকোণমিতি এগুলো করে আসছিলাম, তো সেই প্রেক্ষিত থেকে একটু আলাদা লেভেলের অঙ্ক। কিন্তু যদি আমরা ঠিকঠাক করে ফর্মুলাগুলো ভালো করে বুঝতে পারি তাহলে ফর্মুলা বুঝতে পারলে আমার ক্ষেত্রে অঙ্কগুলো করা অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল প্রথমে আমরা সূত্রের দিকে একটু ফোকাস করি। ফার্স্ট যে ফর্মুলাটা 1 নম্বর, বলা যেতে পারে এটাকে ফর্মুলা না বলে বলা যেতে পারে লগারিদমের সংজ্ঞা, মানে ডেফিনিশন। এটাই হচ্ছে মেন জিনিস। বাকি ফর্মুলাগুলো তখনই আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন আমার এই প্রথম যেটা 1 নম্বর সেটাকে আমার একটা ডেফিনিশন হিসাবেও লগের বলা যেতে পারে, সেটা আমার কাছে পরিষ্কার হবে। প্রথমে ফর্মুলাটা কি লেখা আছে যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এই ধরনের এক্সপ্রেশনগুলো কিন্তু আমার কাছে পরিচিত, কারণ এগুলো হচ্ছে সূচকের এক্সপ্রেশন। a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা বলতে আমরা বেস বলি, আর x হচ্ছে পাওয়ার বা ধাপ। a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, এটা একটা সমীকরণ দেওয়া আছে। যদি হয় তবে x ইকুয়াল টু লগ b বেস a, এরকম লেখা যেতে পারে যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, যেখানে a b x এগুলো একটা বাস্তব সংখ্যা, কিছু রেস্ট্রিকশন আছে a b এর, যাই হোক তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয় তবে x ইকুয়াল টু লগ b বেস a। এবং এখানে রেস্ট্রিকশনগুলো দেখতে পাচ্ছি আমি কি a এবং b, এই যে a এবং b এটাকে বেস বলে, যে নিচে যেটা আছে এটা কিন্তু a টু দি পাওয়ার b না, অনেকে মনে করতে পারে a টু দি পাওয়ার b না, এটাকে এরকমভাবে বলা হয় লগ b বেস a, লগ b বেস a, নট a টু দি পাওয়ার b। সো x ইকুয়াল টু লগ b বেস a, কি প্রোনাউন্স করছি, প্রোনাউন্সিয়েশনটা ভালো করে লক্ষ্য করো। এবং এখানে a b এই দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা তো বটেই এবং পজিটিভ নাম্বার। আর একটু রেস্ট্রিকশন, এটা নট ইকুয়াল টু 1, a এক হতে পারবে না, এবং x সেটা যে কোনো বাস্তব সংখ্যা। তো ব্যাপারটা আশা করি কিছুই মাথায় ঢুকলো না যে কোথা থেকে কী হয়ে গেল। তো আমার ব্যাপারটা আমাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে আমার কেন লগ দরকার হচ্ছে, কেন আমরা লগ শিখবো, আগে সেই জিনিসটা দেখা। তো এখানে মনে কর আমি দুটো উদাহরণ দিচ্ছি। একটা লিখলাম মনে কর 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, আরেকটা সমীকরণ লিখলাম আমি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27। এই দুটো সমীকরণকে আমি খুব ইজিলি সূচকের ধারণা দিয়ে ভেঙে সেখান থেকে x এর মানটা বের করতে পারবো। কীভাবে? সবাই জানি আমরা যে 9 মানে কত, 3 স্কোয়ার, সেখান থেকে বেস 3টা ক্যান্সেল হয়ে গেলে x ইকুয়াল টু 2 থাকছে। আর এখান থেকে 27 মানে হচ্ছে 3 কিউব, সেখান থেকে বেস ক্যান্সেল হয়ে গেলে আমার x ইকুয়াল টু 3 থাকছে। তার মানে x ইকুয়াল টু যদি 2 নিই, তুই একটা বাস্তব সংখ্যা x ইকুয়াল টু যদি 2 নিই, তাহলে আমার এখানে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। আবার x ইকুয়াল টু 3 নিই, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে পরে যদি এরকম কোনো মান হয় যে 9 থেকে 27-এর মধ্যে অজস্র সংখ্যা আছে, বাস্তব সংখ্যা অজস্র আছে, আমি যদি বাস্তব ছেড়েও দিই, যদি শুধু পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে কাজ করি বা স্বাভাবিক সংখ্যা মানে 10, 11, 12, 13, 14 বা 9 থেকে 27-এর মধ্যে অজস্র রয়েছে, সেরকম কোনো একটা সংখ্যা মনে কর সমীকরণ আকারে যদি লিখি যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 50, এই 50টা 9 থেকে 27-এর মধ্যে কোনো একটা সংখ্যা, এবং এই সমীকরণটা আমি লিখলাম 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 50। তাহলে এক্ষেত্রে x এর মানটা আমি কি বের করতে পারবো? সূচকের আমাদের যা আগের যে প্রিভিয়াস নলেজ বা আগের যে ধারণা আমরা যা শিখে এসেছি, মানে যে সমস্তভাবে আমরা ভাঙা শিখেছি, যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, তারপরে সূচকের মাধ্যমে পাওয়ারে ব্রেক করে হোক, তার মাধ্যমে কি আমি এখান থেকে x এর মানটা বের করতে পারবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে যখন x এর মানটা 2 তখন 3 টু দি পাওয়ার x হচ্ছে 9, যখন x এর মানটা 3 তখন 3 টু দি পাওয়ার x হচ্ছে 27। এখন 2 আর 3-এর মাঝখানে তো অজস্র ছোট ছোট বাস্তব সংখ্যা রয়েছে, 2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আর 2 আর 3-এর মাঝখানে অজস্র ছোট ছোট বাস্তব সংখ্যা রয়েছে। এবার সেটা কোন বাস্তব সংখ্যার জন্য 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 15 হবে, সেটা তো আমার সূচকের মাধ্যমে ভাঙাটা সম্ভব নয়।
কারণ আমরা বুঝতে পারছি যেহেতু 15 মানটা, এই যে 15টা, এটা 15 না হয়ে 16 হতে পারতো, 17 হতে পারতো, 21 হতে পারতো, যাই হোক এই 15টা যেহেতু 9 থেকে 27-এর মধ্যে আছে, তার মানে 3x = 15 থেকে এক্সের যে মানটা বেরিয়ে আসা উচিত সেটা অবশ্যই 2 আর 3-এর মাঝখানে থাকা উচিত। কারণ x 2 হলে 3x 9, x 3 হলে 3x 27। আমি 9 আর 27-এর মধ্যে 15-এর জন্য এই সমীকরণটা থেকে x এর মান বের করতে চাইছি, তাহলে অবশ্যই x এর মানটা 2 থেকে 3-এর মধ্যে আসা উচিত। এবার x এর মানটা 2 থেকে 3-এর মধ্যে অজস্র হতে পারে, কারণ আমরা শিখে এসেছি যে কোনো দুটো বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, তাহলে ওখান থেকে এক্স্যাক্টলি আমার বাস্তব সংখ্যাটা বের করা সম্ভব নয়। তখন আমরা কী করি, এটাকে এইভাবে ভেঙে লিখি যে সুতরাং x হচ্ছে log 15 বেস 3। তাহলে 3x যদি 15 হয় তাহলে x সমান হচ্ছে log 15 বেস 3। এই যে মানটা, এই মানটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা উচ্চতর গণিতে আমরা মানে এক্স্যাক্ট মানটা মানে সংখ্যা হিসাবে কত সেটা আমরা উচ্চতর গণিতে জানবো। আপাতত যদি এরকম কোনো সমীকরণ থাকে যেটাকে আমরা নর্মালি সূচক বা যোগ বিয়োগ গুণ ভাগ আকারে ভাঙতে পারছি না, সেখান থেকে x এর বাস্তব মানটা বের করতে গেলে এইভাবে লিখতে হবে log 15 বেস 3, এবং এই যে মানটা এটা অবশ্যই আমার 2 থেকে 3-এর মধ্যে থাকবে। কারণ x এর মানটা 2 হলে 3x 9, x এর মানটা 3 হলে 3x 27, তার মানে এখান থেকে আমি যদি 3x 15 থেকে কোনো একটা বের করতে চাই তাহলে log 15 বেস 3। এই যে মানটা এটার এক্সাক্ট ভ্যালুটা রাখবেন আমাকে এইভাবেই রাখবো আমরা log 15 বেস 3, এই মানটা আমার 2 থেকে 3-এর মধ্যে। আরেকটা উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। মনে করুন আমরা লিখলাম 5x = 125, এটা একটা নিলাম 5x = 625। এই দুটোকে আমরা অনায়াসে সূচকের নিয়ম অনুসারে ভেঙে সেখান থেকে x এর মানটা বের করতে পারবো, এবং আমি ইচ্ছে করি পরপর সংখ্যাগুলোর মধ্যে নিচ্ছি যাতে বোঝা যায় যে কেন আমার লগটা কাজে লাগছে বা লগের ধারণাটা কেন আসছে। তাহলে এখান থেকে আমরা 5x = 5³ লিখলাম, তাহলে x = 3, মানে x যদি 3 হয় তাহলে 5x ভ্যালুটা হবে 125। ক্লিয়ার? এটাকে যদি ভাঙি 5x 625 মানে 5⁴, মানে 4টে 5কে গুণ করতে হবে, তো সেখান থেকে বেস ক্যান্সেল হয়ে গেলে x = 4, তার মানে যখন x = 4 তখন 5x হচ্ছে 625। এবার আমার প্রশ্ন হচ্ছে কোথায় গিয়ে আমার মানে প্রশ্নটা আসতে হবে মনে হচ্ছে কেন দরকার হচ্ছে। তার মানে এই 3 আর 4, 3-এর পরেই 4, তার মানে x 3 হলে 5x 125, x 4 হলে x 5x 625। এবার 3 আর 4-এর মাঝখানে তো অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, ছোট ছোট অসংখ্য ক্ষুদ্র বাস্তব সংখ্যা। তাহলে 125 থেকে 625-এর মধ্যে কোনো একটা মানের জন্য আমি 5x সমীকরণ দিয়ে কি x এর মানটা বের করতে পারবো। যেমন মনে কর নিলাম 5x = 200, 5x = 200 এই সমীকরণটা লিখলাম। এটাকে কিন্তু আমরা আমাদের নর্মাল সূচকে ভেঙে সেখান থেকে x বের করতে পারবো না। কেন? কারণ x 3 হলে 5x 125, তারপরে 3-এর পরে x 4 হলে 5x 625। 3 আর 4-এর মাঝখানে আমরা বুঝতে পারছি এখানে x এর মানটা অবশ্যই 3 থেকে 4-এর মধ্যে থাকবে, কিন্তু 3 থেকে 4-এর মধ্যে আমি সংখ্যাটা বের করতে তো সূচক দিয়ে পারবো না। তো সেখানে তখন আমাকে লিখতে হবে তাহলে 5x = যদি 200 হয় তাহলে x = কী হবে log 200 বেস 5। সূচকের ক্ষেত্রেও যেটা বেসে থাকছে লগের ক্ষেত্রেও সেটাই বেসে থাকছে, এটা একটা মানে লক্ষণীয় বিষয়। ঠিক আছে, তার মানে এই যে মানটা দেখতে পাচ্ছি log 200 বেস 5, এই মানটা অ্যাকচুয়ালি 3 থেকে 4-এর মধ্যে কিছু হবে। উচ্চতর গণিতে আমরা যখন ওই সায়েন্টিফিক ক্যালকুলেটর জিনিসের লগারিদমের টেবিলের মান দেওয়া থাকে, আমাদের এক্ষেত্রে দেওয়া নেই, সেখানে আমরা দেখতে পেতাম যে এর যে এক্স্যাক্ট মান পয়েন্ট দিয়ে যে মানটা সেটা দেখতাম 3 থেকে 4-এর মধ্যে। তো আমাদের সাধারণত এই শুধু এইটা গোটাটা নিয়েই কাজ করতে হবে, ওইভাবে মানের দরকার হবে না। ঠিক আছে, তাহলে আরেকবার এই হচ্ছে আমার বেসিক ডেফিনিশনটা, এইটার উপরে আমরা বাকি ফর্মুলাগুলো শিখবো। কী বলা হচ্ছে, a⁴x = যদি b হয় তাহলে a⁴x = b হলে x = লিখতে পারি log b বেস a। আবার উল্টোটাও কিন্তু সত্যি, মানে কখনো যদি কোথাও এরকম লেখা দেখতে পাই যে x = log b বেস a আছে, তার মানে সেখান থেকে আমরা এটাও বলতে পারি যে a⁴x = b, মানে উল্টোটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটার থেকে এটা আসতে পারি অথবা এটার থেকে এটাই যেতে পারি অঙ্ক ভিত্তিতে। তাহলে x = যদি log b বেস হয় তাহলে b = a⁴x, মানে কোথাও একটা লেখা আছে মনে কর যে 3 = log
27 বেস এক্স, 3 ইকুয়াল টু লগ 27 বেস এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব ইকুয়াল টু 27, সেখান থেকে এক্স কিউব ইকুয়াল টু 27 মানে হচ্ছে 3 কিউব, তার মানে এক্স ইকুয়াল টু আমার কত বেরোচ্ছে 3 বেরোচ্ছে। বোঝা গেল জিনিসটা? 3 ইকুয়াল টু লগ 27 বেস এক্স লিখেছিলাম, বেসটা বের করবো, তাহলে এই নিয়ম অনুসারে 27 ইকুয়াল টু কি হচ্ছে এক্স কিউব, মানে উল্টোটা গেলাম, এক্স ইকুয়াল টু লগ বি বেসে, তাহলে বি ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এক্স, সেরকম 27 ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার 3 এক্স কিউব, তাই 27 মানে কত কিউব 3 কিউব, পাওয়ার পাওয়ার ক্যান্সেল হয়ে গেলে এক্স ইকুয়াল টু 3, এরকম ব্যাপার। আচ্ছা, এবার একেরই আমরা কিছু কন্ট্রাডিকশন দেবো। কন্ট্রাডিকশন মানে হচ্ছে এখানে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া ছিল না, যে এ বি এগুলোকে গ্রেটার দ্যান 0 হতে হবে, এ নট ইকুয়াল টু 1 হতে হবে, তো এগুলো দেবো যে কেন এই রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে। প্রথমে বি এর ওপর আসি, বি এর দুটো কেস দেবো, বিটা গ্রেটার দ্যান 0 নিতে বলেছে, তাহলে আমরা লক্ষ্য করবো যে বিটাকে যদি আমি লেস দ্যান 0 মানে ঋণাত্মক নিই, অথবা বিটাকে যদি 0 নিই, তাহলে কী সমস্যা পড়বে সেইটা লক্ষ্য করবো। তাহলে সাপোজ মনে করো আমরা বিটাকে লেস দ্যান 0 নিচ্ছি, বাট বি একটা ঋণাত্মক সংখ্যা নিই, বি কত নিলাম -2 নিলাম, তার মানে মনে করো লগ বি বেসে এই যে বি পার্টটা যেটা মেনটা, সেটাকে আমি -2 একটা ঋণাত্মক নাম্বার নিচ্ছি, এটা বের করতে চাই মনে করো লগ -2 বেস 3, এই মানটা বের করা যাবে না, অসংজ্ঞাত হবে। কী হচ্ছে তো ধরে নিলাম লগ -2 বেস 3 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মান বের করবো। এখন লগের ফর্মুলা অনুযায়ী বা ডেফিনিশন অনুযায়ী লগ -2 বেস 3 ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে -2 ইকুয়াল টু কী হবে 3 টু দি পাওয়ার এক্স, মানে এক্স ইকুয়াল টু যদি লগ বি বেসে হয়, তাহলে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, সেরকমই -2 বেস 3 হচ্ছে এক্স, তাহলে -2 ইকুয়াল টু কী হবে 3 টু দি পাওয়ার এক্স। কিন্তু এক্স যে কোনো বাস্তব সংখ্যা হলে 3 টু দি পাওয়ার এক্স এর মানটা তো সর্বদা 0 থেকে বড়ই হবে। সাপোজ মনে কর 3 কিউব একটা নিলাম 27, 0 থেকে বড়, অথবা পাওয়ারে যদি নেগেটিভও থাকে 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/27, সেটাও 0 থেকে বড়, মানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা হোক না কেন 3 টু দি পাওয়ার এক্স এর মানটা সর্বদা 0 থেকে বড় হবে। তার মানে এই সমীকরণটা কিন্তু আমার কাছে গ্রাহ্য নয়, তার মানে এক্স এর কোনো বাস্তব মান আমি এখান থেকে বের করতে পারবো না, সেই কারণে এই মানটা হচ্ছে আমার কাছে অসংজ্ঞাত। ঠিক আছে, সেই কারণে বি লেস দ্যান 0 আমরা নিতে পারি না। এবার কথা হচ্ছে আর কি করে থাকে, বিটাকে তাহলে 0 কেন নেওয়া হচ্ছে না সেটা একটা দেখি। যদি আমরা বিটাকে 0 নিই, মনে করো আমি লগ 0 বেস 3 বের করি, তো সেটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে ওই লগের ডেফিনিশন অনুযায়ী তাহলে 0 ইকুয়াল টু কী হবে 3 টু দি পাওয়ার এক্স, এই জায়গাটা ফলো করার চেষ্টা করো। এক্স ইকুয়াল টু যদি লগ বি বেস এ হয়, তাহলে বি ইকুয়াল টু কী হবে এ টু দি পাওয়ার এক্স। সেরকমই লগ 0 বেস 3কে যদি আমি এক্স ধরি, লগের ক্ষেত্রে যেটা বেস থাকছে সেটাই সূচকেও বেস হচ্ছে, তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স। সেই একই রিজন 3 টু দি পাওয়ার এক্স তো 0 থেকে বড়, কোনোদিন 0 নয়, তো সেই কারণে এটাও আমার গ্রাহ্য নয়, সেই কারণে বি ইকুয়াল টু 0 নেওয়া যাবে না, মানে বিটাকে অলওয়েজ গ্রেটার দ্যান 0 নিতে হবে, বিটাকে লেস দ্যান 0 অথবা ইকুয়াল টু 0 নেওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা এটা দেখব। আচ্ছা, এবার আমরা দেখবো যে এটাকে লেস দ্যান 0 নিলে কী সমস্যা হতে পারে। এ লেস দ্যান 0 মানে মনে করো এটাকে আমি -2 করলাম, সাপোজ এ বলতে কিন্তু বেস, আর আমি বের করতে চাইছি মনে করো লগ 16 বেস -2, একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো এটাকে আমি এক্স ধরলাম, যার মানটা বের করতে চাইছি পুরো রাশিটাকে এক্স ধরলাম, সেখান থেকে লগের ডেফিনিশন অনুযায়ী লগ বি বেস এ যদি এক্স হয়, তাহলে বিটা কি দাঁড়াবে এ টু দি পাওয়ার এক্স। সো লগ বি বেস এ যদি এক্স হয়, তাহলে বি ইকুয়াল টু কি দাঁড়াবে এ টু দি পাওয়ার এক্স। এবার 16কে আমরা -2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, -2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টে -2কে গুণ করা, করলে কিন্তু 16ই আসবে। দুদিক থেকে বেস ক্যান্সেল হয়ে গেল, -2টা ক্যান্সেল, সূচক বলছি, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 4 রইল। তার মানে আমরা বুঝতে পারছি যে লগ 16 বেস -2 মানটা নাকি 4 বেরোচ্ছে, ভালো কথা, আপাতত স্টেবল রাখি। এবার যদি আমি এটাকে 2 নিতাম, এখানে এটাকে -2 নিয়েছি, যদি এটাকে 2 নিতাম তাহলে কী হতো, তাহলে মনে করো লগ 16 বেস 2 এর মানটা বের করবো, এই -2 এর জায়গায় 2 বসাচ্ছি, এটাকে আমি ওয়াই ধরলাম। একই নিয়ম অনুযায়ী লগ বি বেস এ ইকুয়াল টু ওয়াই, তাহলে বি ইকুয়াল টু কী হবে এ টু দি পাওয়ার ওয়াই, মানে 2 টু দি পাওয়ার ওয়াই। 16কে তো 2 টু দি পাওয়ার 4 ভাঙা যায়, 16কে যেহেতু -2 টু দি পাওয়ার 4 ভাঙা যায়, 2 টু দি পাওয়ার 4 ভাঙা যায়, কারণ মাইনাসের পাওয়ারে যোগ থাকলে ওটা প্লাসই থাকে, তো সেই কারণে এখান থেকে ওয়াইটাও কত বেরোচ্ছে 4, মানে এই রাশিটা তো যেটা আমরা ওয়াই ধরছি সেটাও 4 বেরোচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এটার মানও 4, আবার এটার মানও 4,
তার মানে 16 বেস -2 আর 16 বেস 2 সেম। তাহলে উভয় পক্ষ থেকে লগটা যদি ক্যান্সেল হয়ে যায়, মেন 16টাও সেম আছে, তাহলে বোঝাচ্ছে কি যে -2 আর 2 সেম, কারণ লগটা ক্যান্সেল হয়ে গেলে 16 তো সেম, তাহলে -2 = 2, বাট হুইচ ইজ নট কারেক্ট। -2 আর 2 তো সমান নয়, তো সেই কারণবশত আমরা এর ভ্যালুটাকে নেগেটিভ কখনোই নিতে পারবো না, অলওয়েজ এর ভ্যালুটাকে আমাকে পজিটিভ নিতে হবে বা 0 থেকে বড় নিতে হবে। এবার দেখবো যে যদি 0 নিই তাহলে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখছি যদি আমরা এ মানে বেসটাকে 0 রাখি তাহলে কি সমস্যা হতে পারে। আজকে মনে করো লগ 3 বেস 0 বের করবো, বেসটাকে 0 রেখেছি, এ মানে বেসটাকে 0 ধরেছি, তো এটার ভ্যালুকে আমরা x ধরলাম। তাহলে ওই লগের ডেফিনিশনের ফর্মুলা অনুযায়ী তাহলে লগ বি বেস এ ইকুয়াল টু যদি x হয়, তাহলে বি ইকুয়াল টু কী হবে, a টু দি পাওয়ার x, এই তো ডেফিনিশনটা বলছে, ভালো কথা। এবার এই 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, দিস ইজ নট কারেক্ট। কেন? 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু অলওয়েজ 0 হবে যদি x এর ভ্যালুটা 0 থেকে বড় হয়, মানে 0 স্কোয়ার কি 0 কিউব কি 0.4 যাই করি না কেন সহজ 0 দেবে। মাইনাস হলে হবে না, মাইনাস হলে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে 0 টু দি পাওয়ার -2 মানে তো 1/0 স্কোয়ার, 1/0 সেটা অসংখ্যাত, সেটা অন্যদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, যদি x এর ভ্যালুটা পজিটিভ হয় তাহলে পরে ধনাত্মক হয়, তাহলে পরে 0 টু দি পাওয়ার x অলওয়েজ 0 হয়। কিন্তু এখানে আসছে কি 0 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, তার মানে এই সমীকরণটা আমার জাস্টিফাইড নয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে, সেই জন্য আমরা এই বেসটাকে কোনোদিন 0 নিতে পারবো না। এরপর আমরা দেখবো আরেকটা কন্ডিশন আছে ছোট্ট করে, যে এ নট ইকুয়াল টু 1, মানে এটাকে 1 নেওয়াও যাবে না, 0 থেকে তো বড় নিতেই হবে, 1টাকেও ছেড়ে দিতে হবে, 1ও নেওয়া যাবে না। কেন সেটা দেখি। আজকে যদি এটাকে 1 নিই তাহলে কি সমস্যা হবে। আজকে মনে করো লগ 5 বেস 1, আমি এটা বের করতে চাইছি, এর মানটা বের করতে চাইছি, সাপোজ এটাকে x বললাম। ডেফিনিশন কি বলছে, লগ বি বেস এ সমান সমান যদি x হয় তাহলে বি সমান সমান a টু দি পাওয়ার x, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার x। এবার x এর মানটা যে কোনো বাস্তব সংখ্যা হোক, 1 টু দি পাওয়ার x তো অলওয়েজ 1 হবে, x এর পাওয়ার যাই হোক না কেন, 1 এর মানে সরি x এর পাওয়ার হচ্ছে 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 টু দি পাওয়ার সামথিং ইজ অলওয়েজ 1, এটা আমরা জানি। বাট এখানে এসছি কি 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5, দিস ইজ নট কারেক্ট। তো সেই কারণবশত আমরা বেসটাকেও 1 নিতে পারবো না, সেই কারণে বেসের মানটা আমার একে নিতে হবে। তো এই জাস্ট এটা আমি ফার্স্ট ফর্মুলা নিয়ে আমাদের আলোচনা হলো, যে ফার্স্ট ফর্মুলাটা কীভাবে আসছে এবং আসছে যে তারপরে এই রেস্ট্রিকশানগুলো কেন আসছে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন একটা ছোট্ট এক্সাম্পল দেখবো, যেই এক্সাম্পলে আমরা দেখবো যে এই ফর্মুলাটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। মনে কর আমাকে বের করতে বলেছে লগ 625 বেস রুট 5, 625 বেস রুট 5, এই ভ্যালুটা আমার কাছে বের করতে হবে। তো যেটা বের করতে হবে সেটাকে আমরা সাপোজ x ধরে নিলাম, মানে x এর মানটাই আমরা বের করবো, তাই তো? খুব ভালো কথা। এই ফর্মুলাটা দেখবো কি বলছে, লগ বি বেস এ যদি তোমার x হয় তাহলে সেখান থেকে b সমান সমান a টু দি পাওয়ার x। মাথার মধ্যে জাস্ট জিনিসটাকে ম্যাপিং করে নেব, যে লগ বি বেস এ ইকুয়াল টু যদি x হয় তাহলে এখান থেকে b সমান সমান করে থাকবে a টু দি পাওয়ার x। এই জায়গাটা ধরে ফেলতে পারলে আমার মনে করতে পারিস লগের 30% কাজ হয়ে যাবে। ওকে ফাইন। 625কে 5-এর কত পাওয়ারে ভাঙা যায়, 5 টু দি পাওয়ার 4। আর রুট মানে যে কোনো কিছু রুট মানে সূচক বলছে আমার কত, হাফ পাওয়ারে। এবার a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n থাকলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, মানে 5 টু দি পাওয়ার x/2। দুদিকেই বেস সেম, বেস ক্যান্সেল হয়ে গেলে 4 ইকুয়াল টু x/2, কোনাকুনি গুণ করে দিলে x ইকুয়াল টু 8। তার মানে লগ রুট 5 625 বেস রুট 5 এর ভ্যালুটা হচ্ছে 8। এটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে 2 নম্বর ফর্মুলা, লগ বি বেস, এটা ফর্মুলা থেকেও জিনিসটা সিম্পলিফাই। লগ বি বেস এ ইকুয়াল টু যদি লগ বি বেস সি হয় তাহলে এ ইকুয়াল টু সি হবে, যেখানে বি নট ইকুয়াল টু 1, মানে এই বিটা মেনটা 1 হবে না। মানে আজকে মনে কর লগ 2 বেস এক্স ইকুয়াল টু যদি 2 বেস ওয়াই হয়, ফর এক্সাম্পল বলছি আমি 2 নম্বরের এক্সাম্পল, লগ 2 বেস এক্স ইকুয়াল টু যদি লগ 2 বেস ওয়াই হয়, তার মানে লগ ক্যান্সেল হয়ে গেলে মেনটাও যেহেতু সেম আছে আমার x ইকুয়াল টু ওয়াই হবে, মানে বেস দুটো সেম হবে। আচ্ছা, এরপর আমাদের ফর্মুলা নাম্বার 3, লগ বিসি বেস এ
ইকুয়াল টু লগ বি বেস এ প্লাস লগ সি বেস এ। আচ্ছা 3 নম্বরটা প্রুফ করার আগে বা 3 নম্বরটা বোঝাবার আগে আমার একটু পরে লেখা হয়ে গেছে ভুল করে, আমরা আগে 6 নম্বরটা দেখব, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা তার আগে আসা উচিত। ফার্স্ট আমরা এটা একটু দেখুন যে লগ এ বেস এ ইকুয়াল টু 1, মানে যদি বেস আর মেন এই দুটো সেম থাকে এটাকে কখনো পাওয়ার হিসাবে কনসিডার করবি না, দিস ইজ নট পাওয়ার, ঠিক আছে? এটা এইভাবে বলতে হয় লগ, এটাকে এইভাবে বলতে হয় লগ বি বেস এ, ওকে? সো লগ এ বেস এ এর ভ্যালুটা 1, মানে যদি বেস আর মেন সেম থাকে সেই লগারিদমের ভ্যালুটা 1 হচ্ছে। কেন, কীভাবে সেটা একটু দেখা যাবে। লগ এ বেস এ ইকুয়াল টু 1, ভালো কথা। আজকে আমরা জানি কোনো যেখানে এ একটা বাস্তব সংখ্যা এবং এটা গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল টু 1, এই যা যা রয়েছে। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি 1 রাখা হয়, কোনো কিছুর পাওয়ারে যদি 1 রাখা হয় তাহলে সেটা সেই ভ্যালুটাই আসে। মানে যেমন 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5, কি 100 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 100। মানে কোনো কিছুর পাওয়ারে যদি কোনো বাস্তব সংখ্যার পাওয়ারে 1 থাকে তাহলে সেটা আমার সেই মানটাই ফিরে আসে। তাহলে এবার এটাকে এইভাবে ভাব যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয়, ফ্রম ডেফিনিশন ফার্স্ট ফর্মুলা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয় সেখান থেকে আমরা x ইকুয়াল টু কি পেয়েছিলাম, লগ b বেস a, তাই তো? সো অ্যাজিউম a টু দি পাওয়ার x ইকুয়াল টু b আছে মনে করো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, তাহলে ফ্রম ডেফিনিশন মানে 1 নম্বর থেকে আমরা b ইকুয়াল টু কি পাবো, লগ x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয় তাহলে সেখান থেকে x ইকুয়াল টু পাবো লগ b বেস a, ঠিক আছে? তো সেই কারণে যদি বেস আর মেন এই দুটো সমান থাকে তাহলে পরে সেই লগারিদমের মানটা হচ্ছে 1। এটা দেখালাম, এটা আমার পরে 3 নম্বরের একটা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। মানে আজকে কোথাও যদি আমি অঙ্ক করতে গিয়ে পাই যে দুটো সেম, মনে করো লগ 3 বেস 3, তার ভ্যালু ইজ 1, সেম আসলে বেস আর মেন যদি সেম আসে তার ভ্যালু ইজ 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের ফর্মুলা নাম্বার 3, ভালো করে লক্ষ্য করে দেখি কি আছে। লগ বিসি বেস এ ইকুয়াল টু লগ বি বেস এ প্লাস লগ সি বেস এ। কী করে আসছে সেটা দেখাচ্ছি, তার আগে একটু নোটিস করার মতো বিষয় হচ্ছে ফর্মুলাটায় দেখ বেসটা কিন্তু সবার সেম, বেসটা সবার সেম। এখানে যেটা প্রোডাক্ট আকারে থাকছে মানে গুণ আকারে থাকছে, ফর্মুলায় গিয়ে সেটা ভেঙে যাচ্ছে, মানে লগ বি বেস এ প্লাস লগ সি বেস এ এরকম হয়ে যাচ্ছে ব্যাপার, ঠিক আছে? কী করে হচ্ছে, কেন হচ্ছে সেটা একটু দেখা যায়। তার প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দেখি, রাইট হ্যান্ড সাইডে দুটো টার্ম দেখতে পাবি হবে, এই একটা টার্ম, এই একটা টার্ম, লগ সি বেস এ। আজকে আমি লগ বি বেস এ এটাকে মনে কর এক্স ধরছি, আর লগ সি বেস এ এটাকে মনে কর আমি ওয়াই ধরছি, ওকে? খুব ভালো কথা। তাহলে সেখান থেকে আমার বি ইকুয়াল টু কী আসা উচিত, লগ বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে বি ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার এক্স। সব কিছু আমার ডেফিনিশন থেকেই আসবে, ডেফিনিশন থেকে আমাকে সব কিছুকে হেল্প করবে। সো লগ বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, লগটা তুলে আমি সূচক ফরম্যাটে আনছি, সো বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, ওকে? সিমিলারলি এখানটাতেও সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হবে। ক্লিয়ার? এবার আমি দুটোকে মাল্টিপ্লাই করে দিই, মানে বি ইন্টু সি করি, মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই করি। তাহলে সূচক কী বলছে, বিসি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ওকে? এবার কী করবো, এবার আমি আবার ডেফিনিশন কাজে লাগাবো, মানে এটা এখন কী ফর্ম্যাটে রয়েছে, সূচক, সূচক থেকে লগে আসবে। কী করে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে সেখান থেকে এক্স ইকুয়াল টু কী বেরোবে, লগ বি বেস এ। তো এটাকে এরকমই ভাব, এ টু দি পাওয়ার এক্স, পুরোটা এক্স মনে করো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আছে। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী পড়ে আসবে, লগ বি বেস এ, লগ বি বেস এ। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আকারে আছে, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু বেরোবে লগ বি বেস এ ফ্রম ডেফিনিশন। তার মানে লগ বিসি বেস এ ইকুয়াল টু এক্সটাকে আমরা কী ধরেছিলাম, লগ বি বেস এ ধরেছিলাম, ওয়াইটাকে আমরা কী ধরেছিলাম, লগ সি বেস এ, অ্যান্ড দ্যাটস প্রুফ, ওকে? যদি এর সাথে আরেকটা কিছু থাকতো, ডি মনে করো, সাপোজ ডি রয়েছে, তখন আবার এরকম হতো লগ ডি বেস এ। এর মেন জিনিস হচ্ছে এরকম যদি গুণাকারে থাকে উইথ সেম বেস, বেস পাল্টাবে না, গুণাকারে থাকবে, তাহলে সেটাকে যদি এক্সপান্ড করি ফর্মুলায় তাহলে ওটা অ্যাডিশন আকারে আসবে, মানে যোগ আকারে আসবে, বি বেস এ, সি বেস এ, ডি বেস এ, বেসটা সেম। ভাগের ক্ষেত্রে একই লজিক, ভাগের ক্ষেত্রে হয়ে যাচ্ছে বিয়োগ, এটা যেমন যোগের ক্ষেত্রে ছিল আমার, এই গুণের ক্ষেত্রে হয়ে যাচ্ছিল যোগ, ভাগের ক্ষেত্রে হচ্ছে বিয়োগ। কি আছে, লগ বি বাই সি বেস এ ইকুয়াল টু লগ বি বেস এ মাইনাস সি বেস এ, একই রকম। মুছে দিলাম কেন,
বি বেস এ ইকুয়াল টু এক্স ধরা আছে মনে কর, সেখান থেকে বি হচ্ছে আমার এ টু দি পাওয়ার এক্স, আর সি বেস এটাকে ওয়াই ধরে সেখান থেকে সিটা বের হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই। আমি যদি বি বাই সি বের করি তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই, সূচক বলছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তার মানে বি বাই সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। অ্যাজিউম এটাকে কনসিডার কর, পুরোটাকে বি মনে কর, এ টু দি পাওয়ার এটাকে ভাব এক্স, তাহলে আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, তাহলে এক্স ইকুয়াল টু লগ বি বেস এ, সো এক্স ইকুয়াল টু লগ বি বেস এ। এক্স মানে কে, এক্স মানে হচ্ছে এটা ধরা ছিল লগ বি বেস এ মাইনাস লগ সি বেস এ। তার মানে এই দুটো কিন্তু একসাথে মনে রাখবি জিনিসটা করে ভালো করে, যে যদি গুণাকারে থাকে তাহলে সেটাকে আমি গুণটাকে যোগ আকারে ভেঙে দিতে পারি উইথ সেম বেস, বি বেস এ, সি বেস এ, বি বেস এ। যদি ভাগাকারে থাকে তাহলে সেটাকে বিয়োগে ভেঙে দেওয়া যেতে পারে। ওকে, এবার লাস্ট ফর্মুলা আমাদের, আচ্ছা এখানে কি দিয়েছে, লগ বি টু দি পাওয়ার সি বেস এ, এটা কিন্তু বি টু দি পাওয়ার আকারে আছে, বি টু দি পাওয়ার সি বেস এ ইকুয়াল টু সি লগ বি বেস এ। কীভাবে মনে রাখবো, কীভাবে কী করবো সেটা পরে বলছি, একটা প্রুফটা দেখি যে লগ বি টু দি পাওয়ার সি বেস এ ইকুয়াল টু সি লগ বি বেস, এটা হচ্ছে কি, সাপোজ মনে করো লগ বি বেস এটাকে আমি এক্স ধরলাম, এই লগ বি বেস এটা এক্স ধরলাম, তাহলে লগ বি বেস এটাকে যদি আমি এক্স ধরি সেখান থেকে বি বেরোনো উচিত এ টু দি পাওয়ার এক্স ফ্রম ডেফিনিশন, এটা সর্বদা কাজে লাগবে, এটা অলওয়েজ কাজে লাগবে। সো বি বেস এ ইকুয়াল টু এক্স ধরে বি ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, খুব ভালো কথা। এবার এখানে বি টু দি পাওয়ার সি আছে না, তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ারটাকে সি করে দিচ্ছি, মানে বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার সি, তাহলে বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হলো। এবার এবার কীভাবে ভাঙবো, এবার আমি লগ নিয়ে আসবো, এতক্ষণ সূচক চলছিল, এটাকে আমি এক্স ধরলাম, লগ তুলে বি করবি এ টু দি পাওয়ার এক্স, ভালো কথা। তো মানে আমার বি টু দি পাওয়ার সি আছে, তাই উভয় পক্ষে পাওয়ারটাকে সি করলাম, এই পর্যন্ত সব ঠিক। এবার লগ নিয়ে আসবো, কীভাবে আনবো, এই পুরোটাকে মনে মনে বি ভাব, এটাকে মনে মনে ভাব এক্স, মনে কর এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আছে, ফ্রম ডেফিনিশন বলছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্স ইকুয়াল টু লগ বি বেস এ, সো এক্স ইকুয়াল টু লগ বি, বি মানে এই পুরোটা বেস এ, ঠিক আছে। এটা কিন্তু বিসি না, বি টু দি পাওয়ার সি, তার মানে আলটিমেটলি বেস এ ইকুয়াল টু এক্স, এক্স কাকে ধরেছিলি, এই যে সিটাকে আগেই রাখি, সি মানে সি এক্স করে কি, তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা বলছি লগ বি বেস। ওকে, এবার প্রুফ তো আমার কোথাও লাগবে না, এটা বোঝানোর জন্য কীভাবে মনে রাখবো, লগ বি টু দি পাওয়ার সি বেস এ, এটাকে ভাঙতে গেলে মেন যে রাশিটা আছে তার পাওয়ারে যেটা থাকছে সেটা সামনে চলে আসবে, মেন রাশিটার পাওয়ারে যেটা আছে সেটা সামনে চলে আসবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, যেই এক্সাম্পলে মোটামুটি আমি যে 6, 3, 5 বা 4 এটা অ্যাপ্লাই করা যায়, এরকম একটা এক্সাম্পল দেখি যে আমরা যে এতগুলো ফর্মুলা শিখলাম, এই ভালো কথা শিখলাম, খুব ভালো কথা, সেটা কীভাবে অ্যাপ্লাই করব। মনে কর লগ 256 বেস 2 এর মানটা বের করি। অনেক রকমভাবে বের করা যায়, তা প্রথমে আমি একরকমভাবে দেখাই যে মনে কর লগ 256, এই 256টা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 64 7 হচ্ছে আমার 120 এই 256টাকে ভেঙে লেখা যায় 2⁸, আর নিচে বেস 2টা যেমন আছে থাকে। এবার আমরা এখানে এই ফর্মুলাটা কাজে লাগাবো যে লগ বি টু দি পাওয়ার সি বেস এ, বি টু দি পাওয়ার সি বেস এ এরকম থাকলে এই যে মেনের যে পাওয়ারে যেটা থাকছে সেটা কোথায় চলে আসবে, সামনে, সি লগ বি বেস এ পড়ে থাকে, বি টু দি পাওয়ার সি, সিটা সামনে চলে আসছে, পড়ে থাকছে লগ বি বেস এ, তার মানে লগ বি টু দি পাওয়ার সি বেস এ, তাহলে এই সিটা সামনে চলে আসবে এইচ লগ 2 বেস 2 পড়ে থাকছে, এটাই হওয়া উচিত, সিটা সামনে আসবে বি বেস এ। এবার এখানে দেখ এই মেন আর বেস দুটো সেম, মেন আর বেস সেম থাকলে সেই লগের ভ্যালুটা কত হয়, 1, তার মানে এখান থেকে আমরা এটাকে পাচ্ছি 8 তো আগে রয়েছে, শুধু এই লগটার ভ্যালু পাচ্ছি 1, দ্যাট ইজ 8। এইভাবেও বের করা যায়, অথবা আরেকটু আমরা বের করতে পারি, এটাই সোজা, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এখানে যে গুণের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্লাই করতে পারি। কী হবে, মনে করো এটাকে এইভাবে লিখছি, 256 তো এটাকে আমরা 32 × 8 বেস 2 এইভাবে রাখি,
এবার গুণ হলে কী হয় বলেছে, গুণ হলে সেটাকে ভেঙে লগ বি বেস এ প্লাস লগ সি বেস এ লেখা যায়। ওই নিয়ম অনুযায়ী এটা মনে করো বিসি আর এটা এ, বি বেস এ লগ সি বেস এ। ওকে, আচ্ছা 32টাকে ভেঙে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 5 আর নিচে বেস রয়েছে। 8টাকে ভেঙে কি লেখা যায় 2 কিউব, নিচে বেস রয়েছে। এই মেনটার পাওয়ারে যেগুলো থাকে সেগুলো কোথায় আসে, আগে, মানে 5টা আগে আসবে, 2 বেস 2 এই 3টা আগে, লগ 2 বেস 2। বেস আর মেন সমান থাকলে সেই লগের ভ্যালু কত হয় 1, মানে 5 × 1 + 3 × 1 = হচ্ছে 5 আর 3। কখনোই আমরা এইভাবে করবো না, আমরা আগের প্রসেসটাই করবো। জাস্ট এটা দেখানোর মানে হচ্ছে যে এটা কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা ফর্মুলা নাম্বার 7, log 1 বেস a = 0। অবভিয়াসলি এটা 0 থেকে বড় হবে এবং নট ইকুয়াল টু 1 হবে, যেহেতু বেস। তো মেনটা যদি 1 থাকে, বেস যা কিছু থাকুক অবশ্যই 0 থেকে বড় আর নট ইকুয়াল টু 1 হতে হবে। মেন সংখ্যাটা যদি 1 থাকে তাহলে সেই লগারিদমের মান 0 হবে। কেন হয় দেখা যায়, আমরা তো জানি যে কোনো কিছু বাস্তব সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে অবভিয়াসলি পজিটিভ। এখানে এর তো একটা রেস্ট্রিকশন বলাই আছে, এটা গ্রেটার দ্যান 0, সেটা তো বলেই দিয়েছে a গ্রেটার দ্যান 0 আর নট ইকুয়াল টু 1। তো সেই রেসপেক্টে a টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা কত হবে 1, যেটা আমরা সূচক থেকে জেনে এসেছি যে a টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1। তো এখানে যদি সূচকের ডেফিনিশন লগারিদমের ডেফিনিশন অ্যাপ্লাই করি তাহলে কী হবে, a টু দি পাওয়ার x = b আকারে আছে, a টু দি পাওয়ার x = b আকারে থাকলে x = কী হয় log b বেস a। তো সেই রিজন থেকে মেন 1 হলে বেস যাই থাকুক না কেন log 1 বেস a = হচ্ছে 0। মানে আজকে মনে করা আছে log 1 বেস 5 দ্যাট ইজ 0, এরকম ব্যাপার। নেক্সট log b বেস a into log a বেস c = log b বেস c, log b বেস a into log a বেস c = log b বেস c। প্রথমে আমরা ফর্মুলাটা প্রুফ দেখব, তারপরে আমরা দেখবো এটা মনে রাখবো কীভাবে। ঠিক আছে, আচ্ছা সাপোজ এখানে 3টে লগ আছে, আমি মনে করো log b বেস a এটাকে x ধরছি। তো যদি b বেস a = x ধরি, এখান থেকে অবভিয়াসলি b = a টু দি পাওয়ার x আসা উচিত। আরেকটা কি আছে log a বেস c, এটাকে y ধরছি, এখান থেকে a = কি আসা উচিত c টু দি পাওয়ার y। আর log b বেস a এটাকে আমি z ধরছি, এখান থেকে b = কি আসা উচিত a টু দি পাওয়ার z। এখন দেখ b এর ভ্যালুটা a টু দি পাওয়ার x এসছে, b এর ভ্যালুটা a টু দি পাওয়ার z এসছে। তার মানে আমরা এটা বলতে পারি b = a টু দি পাওয়ার x আবার a টু দি পাওয়ার z হতে পারে, b = a টু দি পাওয়ার x হতে পারে, আবার a টু দি পাওয়ার z হতে পারে। খুব ভালো কথা। আচ্ছা তো আচ্ছা সরি একটা মিস্টেক হয়েছে আমার, log b বেস এটাকে আমরা x ধরেছিলাম, তাহলে এখান থেকে b = a টু দি পাওয়ার x, a বেস c-টাকে y ধরেছি, সেখান থেকে a = c টু দি পাওয়ার y। হ্যাঁ একটা মিস্টেক হয়েছে, এটা ধরতে চেয়েছিলাম b বেস c, এটাকে b বেস a লেখা হয়ে গেছে। সো b বেস c = যদি z ধরা হয় তাহলে ফ্রম ডেফিনিশন প্রথম সূত্রটা থেকে b = হচ্ছে c টু দি পাওয়ার z। তো সেই অনুযায়ী b এর মানটা a টু দি পাওয়ার x হতে পারে, আবার c টু দি পাওয়ার z হতে পারে, a টু দি পাওয়ার x হতে পারে, c টু দি পাওয়ার z। এর মধ্যে আবার দেখ এই যে এর মানটা সেকেন্ডার থেকে পেয়ে যাবো, এর মানটা কত বলা আছে c টু দি পাওয়ার y, তাহলে এর জায়গায় আমরা c টু দি পাওয়ার y টা লিখে দিলাম হোল টু দি পাওয়ার x, আর এদিকে c টু দি পাওয়ার z। ওকে, সূচকের নিয়ম অনুসারে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, c টু দি পাওয়ার xy = c টু দি পাওয়ার z, c c ক্যান্সেল হয়ে গেলে xy = z। x আমরা কাকে ধরেছিলাম, x ধরেছিলাম log b বেস a কে, লিখে দিই, ইনটু y কাকে ধরেছিলাম log a বেস c কে, লিখে দিই, z কাকে ধরেছিলাম log b বেস c কে। ঠিক আছে, দ্যাটস গুড। এবার এটা মনে রাখবো কি করে বা কখন অ্যাপ্লাই হবে, এদিকে log b বেস a ইনটু log a বেস c, মানে এটাকে এইভাবে মনে রাখার জন্য বলছি, এটা তো প্রুফ বললাম। এটাকে এইভাবে ভাবতে পারিস যে a ক্যান্সেল হয়ে গেছে, a কেটে গেছে, তাহলে পড়ে থাকছে log b বেস c, উপরে এটা b আর নিচে c থাকছে, তাহলে log b বেস c। ফর এক্সাম্পল আমি একটা এইভাবে বলি যে এরকম আছে, মনে কর log 5 বেস 2 আছে ইন্টু
log 2 বেস 3 আছে সাপোজ, log 5 বেস 2 ইন্টু log 2 বেস 3। এটাকে অ্যাপ্লাই করতে গেলে কী হচ্ছে দেখ, এখানটায় যে নিচের এই বেস আর এই ওপরের এই বেস এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনাকুনি ক্যান্সেল। তাহলে পড়ে থাকছে 2 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি log ওপরে 5 আর নিচে বেস। এটা পারফেক্টলি মনে রাখার জন্য বলবো, এটা লজিক নয়। লজিকটা তো আমি দেখালাম কীভাবে আসছে, ওটা প্রুফের মাধ্যমে। যখন আমি অ্যাপ্লাই করবো ম্যাথে অ্যাপ্লাই করার সময় একটু তোমার মনে রাখতে হবে, সে মনে রাখার জন্য বললাম জিনিসটাকে এইভাবে দেখে নিবি যে যেরকম কেটে যায়, সেই কোনাকুনি কেটে গেল, সেখান থেকে log b মানে 5 পড়ে থাকছে আর নিচে বেস c এর জন্য 5 বেস 3 log b বেস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 7 হলো, 8 হলো, এরপরে 9 নম্বরটা অ্যাকচুয়ালি 8 থেকেই আসছে। log a বেস b ইকুয়াল টু লেখা যায় 1/log b বেস a। কীভাবে? আজকে যদি আমরা এরকম বের করার চেষ্টা করি যে মনে কর log a বেস b ইন্টু log b বেস a, জাস্ট বেস আর বেসটাকে ইন্টারচেঞ্জ করা আছে। সেটা বলছে নাকি a বেস b মানে হচ্ছে 1/log b বেস a, এটা এই সূত্র থেকেই আসছে। কীভাবে? আমি যদি log a বেস b ইন্টু log b বেস a বের করতে চাই, তার মানে অ্যাকচুয়ালি আগেরটার অনুযায়ী কী হচ্ছিল, এই এ ক্যান্সেল হয়ে গিয়ে b বেস c পড়ে থাকছে, তাহলে সেখানেও মনে করো এটা a বেস b ইন্টু log b বেস a, তাহলে এই কোনাকুনি বিটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকে কি প্রথমে এই a আর এইদিকে নিচের বেসের a। বেস আর মেন যদি সেম হয়ে যায় সেই লগারিদমের মানটা কত হয়? 1। তার মানে log a বেস b ইন্টু log b বেস a ইকুয়াল টু 1। এখান থেকে log a বেস bটা কত বেরোবে? 1/log b বেস a। মানে পরিষ্কার ভাষায় log 3 বেস 2 আছে, সেটাকে আমি এরকম লিখতে পারি 1/log 2 বেস 3। বেস আর মেনটা ইন্টারচেঞ্জ করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ফর্মুলা নাম্বার 10, log a বেস b ইকুয়াল টু log a বাই log b। log a বেস b ইকুয়াল টু log a বাই log b। ফর্মুলাটা একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করতে, বেস লেখা নেই। বেস যখন কিছু লেখা না থাকে সেটাকে 10 ধরে নেওয়া হয়। অনেক সময় লেখা থাকে, যদি কিছু লেখা না থাকে ওটাকে 10 ধরে নেওয়া হয়, সেটাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। যদি বেসে কিছু লেখা না থাকে তার মানে ধরে নিতে হবে বেসে 10 আছে, সেটাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। ফাইন, তাহলে এবার এটা আসছে কীভাবে? log a বেস b ইকুয়াল টু log a বাই log b। কী করে আসছে দেখা যায়। আজকে মনে করো এটা এরকম আছে, log a বেস 10 ইন্টু log 10 বেস b, log a বেস 10 ইন্টু log 10 বেস b, এটা বের করব। তো ফর্মুলা নাম্বার 8 অনুযায়ী আমরা দেখলাম যে log b বেস a ইন্টু log a বেস c, এটা কোনাকুনি এটা ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে log b বেস c। এখানেও সেম জিনিস, 10 10 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকা উচিত log a বেস b, কি তাই তো? এইবার কথা হচ্ছে, তার মানে আমরা এখান থেকে log a বেস 10 log a বেস 10 ইন্টু log 10 বেস b, এটাকে আমরা 1/log b বেস 10 লিখতে পারি। এই রুলটা থেকে log a বেস b ইকুয়াল টু 1/log b বেস 10 ইন্টারচেঞ্জ করি, তাহলে 10 বেস bটাকে আমি লিখতে পারি 1/log b বেস 10। মেন আর বেসটাকে ইন্টারচেঞ্জ করে দেবো, আর ডান দিকে কী রয়েছে? log a বেস b। ভালো কথা। এবার বেসের 10 মানে হচ্ছে সেটা স্বাভাবিক লগারিদম, সেটাকে নাও লেখা যায়, তার মানে পরের লাইনে আমরা log a ইন্টু 1/log b ধরতে পারি। বেসে কিছু নেই মানে 10 আছে, ইকুয়াল টু log a বেস b, দ্যাট মিনস কি log a বাই log b ইকুয়াল টু হচ্ছে log a বেস b। আরেকবার বলি আমরা, এটাকে আমরা এইভাবে দেখছি যে log a বেস 10 ইন্টু log 10 বেস b। ফর্মুলা নাম্বার 8 অনুযায়ী 10 10 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে log a বেস b। ভালো কথা। এবার এই যে 10 বেস b, এটাকে আমরা ফর্মুলা নাম্বার 9 অনুযায়ী 1/log b বেস 10 লিখতে পারি। বেসে 10 থাকা মানে হচ্ছে স্বাভাবিক লগারিদম, সেটাকে আমরা জাস্ট লিখলাম না log a ইন্টু 1/log b, দ্যাট মিনস log a বাই log a বেস b। মানে কখনো যদি কোথাও আমার এরকম থাকে, মনে কর log 3 বেস 5, সেটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি log 3 বাই log 5, তার মানে বেসে 10 ধরা আছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, 11 নম্বর ফর্মুলা, a টু দি পাওয়ার log m বেস a ইকুয়ালস টু m। a টু দি পাওয়ার log m বেস a ইকুয়ালস টু m,
এটা কি করে আসছে ভালো কথা। ফার্স্ট অফ অল আমাকে দেখে নিতে হবে, মনে কর লগ এম বেস এ, এই যে লগ এম বেস এ পাওয়ারে যেটা আছে এই পুরোটাকে আমি বললাম এক্স ধরলাম। ফ্রম ডেফিনিশন বলছে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এম ইকুয়াল টু কি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, লগ বি বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে বি ইকুয়াল টু কি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, ভালো কথা। এবার কথা হচ্ছে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মানে আমরা কি ধরেছিলাম লগ এম বেস এ, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখে দিলাম লগ এম বেস এ, দ্যাটস ট্রু। লগ এম বেস এটাকে এক্স ধরলাম, সেখান থেকে ফর্ম ডেফিনিশন এম ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এবার এক্স এর জায়গায় এক্স যেটা ধরা ছিল বসিয়ে দেওয়া হয়েছে লগ এম বেস। তার মানে এটা আমাদের কীরকম ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে, মনে কর কোথাও লেখা আছে টু টু দি পাওয়ার লগ টু থ্রি বেস টু টু দি পাওয়ার লগ থ্রি বেস টু, তার মানে এখান থেকে আমার জাস্ট বেরিয়ে আসবে থ্রি, বিকজ এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকুয়ালস টু এম। প্রুফ আমার কোথাও দেখাতে হবে না, আমার অ্যাপ্লিকেশনগুলো দরকার, বাট কীভাবে কোনটা লগারিদমে কখন কোনটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা নেক্সট ভিডিও এক্সারসাইজে আমরা দেখব, ঠিক আছে।